Welcome friends on day 5 this is English এ প্রত্যেককে আরো একবার স্বাগত। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে ভুলবে না। যাই হোক, আমি ডে 5 এ চলে এসেছি নতুন একটা ব্যবহার নিয়ে। আজকে আমরা শিখব should এর ব্যবহার। So today I'm going to learn the usage of should. ন্যাচারালি should কে আমরা কিভাবে চিনি? আমরা একটা মডেল অক্সিলারি হিসেবে চিনি, can, could, may, might, must, shall, should। কিন্তু শুডটাকে আমরা কত রকম ভাবে ভেরিয়াস ওয়েতে এটাকে ইউজ করতে পারি, সেই ইউসেজগুলো আজকে আমরা আলাদা করে দেখে নেব। দেখো, এখানে শুডটাকে ফার্স্টে আমি দেখেছি শ্যালের পাস্ট ফর্ম হিসাবে শুড, শ্যালের পাস্ট টেন্স হিসাবে শুড কি করে ব্যবহার করা যেতে পারে তার এক্সাম্পলস দেখে নাও। আই টোল্ড হিম দ্যাট আই শুড গো উইথ দেম। আমি বলেছিলাম, তাকে বলেছিলাম, দেখো এটা পাস্ট টেন্সে আছে। আই টোল্ড হিম দ্যাট আই শুড গো, এখানে শুডটা কিন্তু শ্যালের পাস্ট ফর্ম হিসাবে আছে। আই শুড গো উইথ দেম, আমি তাকে বলেছিলাম যে আমি তার সাথে যাব। দে প্রপোজ দ্যাট উই শুড নট অ্যাকসেপ্ট দ্য কন্ডিশন ইজিলি। দে প্রপোজ দ্যাট উই শুড নট অ্যাকসেপ্ট দ্য কন্ডিশন ইজিলি। এই তারা প্রস্তাব দিয়েছিল যে এই কন্ডিশনটা আমাদের সহজেই অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা উচিত হয়নি। এইরকম শুডের ব্যবহার আমরা করতে পারি যেগুলো শ্যালের পাস্ট হিসাবে ইউজ করা হয়। এছাড়াও শ্যালের এবং শুডের অন্যান্য যে ব্যবহারগুলো রয়েছে, চলো আমরা দেখে নিই আরো কিভাবে আমরা শুডকে ব্যবহার করতে পারি। তো আমরা দেখে নিই শুডের আরো একটা ব্যবহার। এখানে পাস্টে উচিত বোঝাতে শুডটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে দেখো। যখন আমরা অতীতে কোনো উচিত ছিল বোঝাতে চাইছি, তখন শুডের পরিবর্তে আমরা অট টু ব্যবহার করব। এই অট টু আর ইকুয়াল টু কিন্তু শুড এন্ড অট টু ইকুয়াল। কি করে ব্যবহার করছি? আই টোল্ড ইউ দ্যাট ইউ অট টু গো টু দ্য ডক্টর। আমি তোমাকে বলেছিলাম যে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, এটা আমি তোমাকে বলেছিলাম। এরকম যখন পাস্ট অ্যাকশন তুমি বোঝাতে চাইবে এবং এটা উচিত ছিল এরকম বোঝাতে চাইবে, তখন কিন্তু তোমাকে শুড এর পরিবর্তে অট টু ব্যবহার করতে হবে। এটা ছিল একটা শুড এর ব্যবহার, যে শুড এর ইনস্টিড অট টু কি করে আমরা আনতে পারি, এবং সেই জায়গাটা এখানে আমি স্পেসিফিক্যালি দেখিয়ে দিলাম। তো এটা ছিল একটা ব্যবহার। চলে যাব পরবর্তী ব্যবহারে। দেখে নেব উচিত বোঝাতে শুড। এই ব্যবহারটা খুব কমন ব্যবহার, যেটা আমরা সর্বদাই করে থাকি। ইউ শুড ডু দিস, ইউ শুড নট ডু দিস, ইউ শুড নট হ্যাভ ডান দিস। এখানে আমরা শুড নট হ্যাভ ও ইউজ করি, শুড হ্যাভ ও ইউজ করি। কি করে? এক্সাম্পল দেখো, ইউ শুড ডু দিস, তোমার এটা করা উচিত। দেখো, এটা আমরা পজিটিভ অর্থে ইউজ করলাম। এবার যদি নেগেটিভ করি, ইউ শুড নট, তার মানে ডু দিস। এখানে শুডটা কিন্তু মডেল অক্সিলারি কাজ করছে, যে মডেল অক্সিলারির সঙ্গে তুমি নট করেছো, নেগেটিভ করেছো, এরকম তুমি নেগেটিভ অর্থে শুডকে ব্যবহার করতে পারো। এবং প্রশ্ন করতে গেলে শুড ইউ ডু দিস, তোমার কি এটা করা উচিত? শুড ইউ ডু দিস, এরকম তুমি শুডকে উচিত অর্থে ব্যবহার করতে পারো এবং প্রশ্ন করতে পারো, অক্সিলারির মতো এটাকে কাজ করতে পারো, কাজ করাতে পারো। তো এরকম ভাবে শুডকে ব্যবহার করা যায়। এছাড়াও আমরা শুড হ্যাভ এর ইউজও করতে পারবো। যেমন ধরো, হি শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস, তোমার এটা করা উচিত ছিল, বলা উচিত ছিল, তোমার আমাকে এটা বলা উচিত ছিল। এই উচিত ছিল যদি করতে চাও, তখন শুড হ্যাভ এখানে V3, ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস, তোমার এই কথাটা আমাকে বলা উচিত ছিল। অথবা এটাকে যদি নেগেটিভ করো, ইউ শুড নট হ্যাভ টোল্ড মি দিস, শুড ইউ হ্যাভ টোল্ড মি দিস, এরকম তুমি করতে পারো। এটাকে শুড হ্যাভ এর সাথে ইউজ করে উচিত ছিল অর্থ করা যেতে পারে। এটা একটা নতুন একটা ইউজ, যেটা শুডের একটা অন্যতম প্রয়োজনীয় একটা ইউজ। এটাকে তোমাকে মনে রাখতে হবে। এছাড়াও আমরা দেখে নেব আরো কতগুলো ইউজ শুডের। চলে আসি পরবর্তী ব্যবহারে।
একটু আনকমন একটা ব্যবহার দেখিয়ে দিই লেস্ট কনজাংশনের সাথে। এই লেস্ট এটা পাছে বা যদি না অর্থ করতে আমরা কিন্তু লেস্ট ব্যবহার করি। দেখো he worked hard lest he should fail। দেখো কি করলাম, he worked hard lest he should fail। এই lest সে পরিশ্রম করেছিল, কঠোর পরিশ্রম করেছিল যাতে না সে ব্যর্থ হয়। লেস্টের সঙ্গে এই শুডটা কিন্তু অলওয়েজ একসাথে থাকে। এই লেস্ট কনজাংশনটা কিন্তু এই হি শুড ফেইল এই কথাটার সাথে হি ওয়ার্কড হার্ডকে যুক্ত করেছে এবং এটা একটা কনজাংশনের মতো কাজ করে। এবং এই লেস্ট যখন তুমি ইউজ করছো পাছে বা যাতে না বা যদি না এরকম যদি তুমি অর্থ করতে চাও তাহলে কিন্তু লেস্টের সঙ্গে শুড অবশ্যই আসবে। হি ওয়ার্কড হার্ড লেস্ট হি শুড ফেইল। দ্য বয় আরো একটি ব্যবহার দেখো, হি ran fast lest he should fail, he should miss the bus। he ran fast lest he should miss the bus। সে খুব জোরে দৌড়েছিল যাতে না সে বাসটি মিস করে। এরকম ক্ষেত্রে যাতে না বা যদি না যদি অর্থ করতে চাও লেস্টের সঙ্গে কিন্তু শুড অবশ্যই ইউজ করতে হবে। তো এটা ছিল শুডের আরেকটা ব্যবহার। তো এরকম অনেকগুলো ব্যবহার আছে, এছাড়াও অনেক ব্যবহার আছে, তোমাদেরকে এইগুলো মনে রাখলে তোমাদের কথা বলাতে কিন্তু খুব সুবিধা হবে। তো সকলে এই ব্যবহারগুলো ইউজ করার চেষ্টা করবে। এই ছিল ডে 5 এর টিপস। আমি ডে 6 এ আবার একটা নতুন ব্যবহার নিয়ে আসব। সকলের সঙ্গে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। সকলের ভালো হোক এবং সকলে ভালো করে ইংরেজি শেখো এই আশা করি। থ্যাংক ইউ সো মাচ।